আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দিচ্ছেন। আসলে এই পৃথিবী আমাদের আসল গন্তব্য নয়, আমাদের গন্তব্যস্থল হলো আখিরাত। আমরা এখানে এসেছি পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন কসসের এক আয়াতে, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, তোমরা আখিরাতের আসবাবগুলোকে খুঁজে বেড়াও এই পৃথিবীতে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাতিল আখিরা হাম্মাহু জালাল্লাহু গিনাহু বাইনা কলবিহি ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন। যাদের একমাত্র পরকালের লক্ষ্য থাকবে তাদের অন্তরে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন, তাদের কাছে এই পৃথিবী অপ্রিয় জায়গা হয়ে ওঠে। আজ বর্তমানে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পৃথিবীকে গুরুত্ব দিতে বলেছেন তার অতিরিক্ত আমরা গুরুত্ব দিয়ে ফেলেছি। সে কথাই আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলছেন সূরাতুদ দাহরের 27 নম্বর আয়াতে, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। তারা কি করেছে? এই পৃথিবীকে, তার আজেলাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে, আর তারা ছেড়ে দিয়েছে মহা বিপদের দিনকে। ইয়াউমান সাকিলা, সাকিল মানে ভারী, যার অর্থ হচ্ছে এমন একটা দিন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, সেদিন কেউ কারোর সাহায্য সহযোগিতা করবে না, সেদিন মুক্তিপণ গ্রহণ করা হবে না। তাই বলবো যে দুনিয়াকে যেভাবে আজ আমরা গুরুত্ব দিয়ে ফেলেছি, এতটা যদি গুরুত্ব দেওয়া হয়, আখিরাতকে যদি ভুলে দুনিয়া নিয়ে পড়ে থাকা হয়, জেনে রাখেন কোনোদিন আল্লাহর কাছে নাজাত, মুক্তি পাওয়া যাবে না। এই জমিনে যারা মুক্তি পেয়েছেন, যাদের নাম কোরআন ও হাদিসে উল্লেখ হয়েছে, তারা এই দুনিয়ার বিনিময়ে, এই দুনিয়ার সুখ শান্তির বিনিময়ে তারা জান্নাত কামনা করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মালকে আল্লাহ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। অবশ্যই আল্লাহ রাসূল এবং তার আসহাবগণ, পরবর্তী প্রজন্মগণ তাদের দুনিয়ার পরিবর্তে আল্লাহর কাছে জান্নাতের আশা করেছেন, সবকিছু আল্লাহকে বিসর্জন দিয়েছেন, আল্লাহকে দান করে দিয়েছেন। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের রাস্তা হলো খুব দুঃখ এবং কষ্টের রাস্তা। এই পথ খুব কষ্টেই কাটে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো এমনি জান্নাতে চলে যাবো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা মিন খালাউ মিন ক্বাবল, তোমাদের পূর্ববর্তীদের যে অবস্থা হয়েছে তোমাদেরও এখনো সেই অবস্থা তোমাদের আসেনি। প্রিয় ভাইরা, জান্নাতের পথে চলতে গেলে দুনিয়াতে বহু কষ্ট আসবে, বহু দুঃখ কষ্ট সহ্য করতে হবে। আল্লাহ রাসূল পেটের উপরে পাথর বেঁধে কি কষ্টে জীবন কাটিয়েছেন। আমিরুল মুমিনিন 14টা পরনের পোশাকের মধ্যে 14টা পটি মারা ছিল। শুকনো রুটির সম্বল করে, যে ইমান ও প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে। শুকনো রুটি ছিল তাদের খাদ্য, তার সাথে তরকারিও ছুটেনি। কি কষ্টে জীবন কাটিয়েছেন জান্নাতের আশায়। তাই আমি বলবো যে দুনিয়াকে বেশি যদি গুরুত্ব দিয়ে ফেলি আমরা, তাহলে আমরা কিন্তু ধরাশয়ী হয়ে যাব। সহিহ মুসলিমের এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, এমন একটি জামানা আসবে মানুষ দ্বীন ঈমানকে বিক্রি করে দুনিয়াকে অর্জন করবে। সূরাতুল বাকারাতেও এসেছে, আল্লাহ তাআলা বলছেন, তারা হেদায়েতকে দিয়ে তারা গুমরাহিতাকে ক্রয় করেছে, অর্থাৎ তারা জুলমাতকে, শিরিক এবং বেদাতকে দুনিয়ার আশায়, দুনিয়াকে ভোগ করতে গিয়ে শিরিকে ডুবে গেছে, বেদাতেও ডুবে গেছে। যেমন উলামায়ে কেরামদের অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক উপমা রয়েছে উলামায়ে কেরামদের। দুনিয়াকে অর্জন করতে গিয়ে অনেক সুন্নাহকে উৎখাত করে, বেদাতকে
তারা জায়েজ করেছে জনগণের কাছে টাকা পাওয়ার আশায়, ইহুদি খ্রিস্টানদের আলেমদের মতো। এছাড়াও শিরিককে যেমন মাজার থেকে আরো বিভিন্ন স্থান আজ মুসলিমরা তৈরি করেছে, যেগুলো অবশ্যই শিরকের পর্যায়ে। সেই জায়গাগুলোতে কিছু টাকা আছে, দুনিয়ার মাথা হাসিল হয় বলে তিনারা সেই জায়গাগুলোকে প্রশ্রয় দেন বা জায়েজ করে দেন। তো দুনিয়াকে অর্জন করতে গিয়ে তারা আখিরাতের ক্ষতি করেছে। এই আয়াতে, এই হাদিসের তার বাস্তবতা আমরা সচক্ষে দেখতে পাই। শেষের কয়েকটি আয়াত আপনাদের স্মরণ করে দিতে চাই। আল্লাহ তাআলা শয়তানের উদাহরণ দিচ্ছেন সূরা হাসরের আয়াত 16 নম্বর, কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসান, যখন সে ইনসানের কাছে আসে, মানুষের কাছে এসে বলে কুফর, এটা অস্বীকার করো। ফালাম্মা কাফারা, যখন অস্বীকার করে ফেলে আদমের সন্তান, শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, আমি আর তোমার সঙ্গে নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। রব্বাল আলামিন, যিনি সারা বিশ্ব জগতের প্রতিপালক। শয়তান আমাদেরকে দুনিয়াদারি বানাতে চায়, আর দুনিয়াদারি অতিরিক্ত করা মানে এটা এক ধরনের কুফরি এবং এটা একটা শিরক। সূরা আল কাহফ পড়বেন, 32-এর পরের আয়াতগুলোতে পাবেন। দুই বাগানওয়ালা ছিল, মানে এক ব্যক্তি দুই বাগান ছিল, আঙ্গুর এবং খাজুরের। সে বাগানের পরিচর্যায় ব্যস্ত ছিল। তো ওখানে এসেছে লাম উশরিক বিরব্বি আহাদা, যদি আমি শিরিক না করতাম বাগানের সঙ্গে, বাগানকে আল্লাহর স্থানে যদি না বসাতাম, তাহলে কখনোই আমার এই অবস্থা হতো না। তো এখানে বস্তুবাদী, দুনিয়ার প্রয়োজনীয় সামগ্রিক, এগুলোও শিরিক হয়। সূরা আল কাহফের এই আয়াতগুলো ডিটেলসে পড়বেন, পেয়ে যাবেন। সহিহ বুখারীতেও পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাঈস আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম, যারা দুনিয়ার মাথার পেছনে পড়ে থাকে, টাকা পয়সার গোলাম যারা, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। সহিহ মুসলিমও হাদিস এসেছে 7156 রাওয়ায়াত, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম আন তুবসাতাদ দুনিয়া, আমি ভয় করি আমার উম্মতের মাঝে দুনিয়া প্রশস্ত হয়ে পড়বে, তারা দুনিয়ার মায়াতে পড়ে যাবে, তারা প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়বে। কোরআন এই প্রতিযোগিতাকে পছন্দ করে না। কোরআন ইজাজত দেয়নি যে তারা দুনিয়ার প্রতিযোগিতা করবে, এটা আল্লাহ চায় না। সে কথাই কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরুতুমুল মাকাবির। তারা কম্পিটিশনের ঘোরে ব্যস্ত রয়েছে, তাদের কম্পিটিশন কাটবে একমাত্র কবরে, তার আগে কাটবে না। সহিহ বুখারীতেও হাদিস এসেছে, লাউ আন্না ইবনা আদম ওয়াদিয়ান মিন জাহাবিন, আদমের সন্তানকে সোনার পাহাড় দিলেও পেট ভরবে না। তাদের পেট ভরবে যখন কবরে 3 খাবল মাটি চাপবে, ওয়ালান ইয়ামলাফাহু ইল্লা তুরাব, যেদিন বুকে মাটি চাপবে সেদিন তাদের আশা পূর্ণ হবে। শয়তান সমস্ত জাতিকে বরবাদ করেছে দুনিয়াদারির ফাঁদে ফেলে। এই কথাই সূরা মাইদাতে এসেছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান তোমাদের মাঝে ঘটাতে চায়, কি ঘটাতে চায়? তোমাদেরকে শত্রু বানিয়ে দিতে চায় এক অপরের, এবং তোমাদেরকে উস্কে দিতে চায়। কিসের মাধ্যম দিয়ে? মধ্যপায়ী বানিয়ে আর দুনিয়াদারি বানিয়ে। এখানে মাইসির মানে হচ্ছে লটারি, কিন্তু দুনিয়ার প্রতিযোগিতারও অর্থ নেওয়া যেতে পারে। আরো আসছে সূরা বাকারা 268 নম্বর আয়াতে, ইন্নাশ শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, সে তোমাদেরকে দুনিয়ার অভাবের ভয় সৃষ্টি করে, সে তোমাদেরকে দুনিয়ার বিষয় পেশ করে, দুনিয়ার কেরিয়ারের বিষয় তোমাদের সামনে পেশ করে। আজ ছেলে মেয়েদের কেরিয়ার করতে গিয়ে দুনিয়া নিয়ে ভাবতে গিয়ে আখিরাতকে ভুলে গিয়েছি। সম্পূর্ণভাবে আমরা দুনিয়ার প্রেমে ব্যস্ত হয়েছি। দুনিয়ার প্রেম এত মারাত্মক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে অপর এক আয়াতে বলেন, সূরা ফাজরের 20 নম্বর আয়াত, তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তারা দুনিয়ার মালকে অত্যন্ত পছন্দ করেছে। সূরা হুমাযাতেও আল্লাহ তাআলা বলছেন যে তারা কি করে, তারা মালকে গুনে গুনে রাখে, জমা করে রাখে এবং গুনে গুনে রাখে, মনে হয় এই মাল তাদের কোনো সময় তাদের ক্ষতি করবে না, বা এই মাল শেষ যেন না হয়ে যায়, এই আশায় তারা থাকে। আমাদের বাস্তবতা কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে। তাই আমি বলবো, দুনিয়াদারি খুব একটা ভালো নয়। দুনিয়াদারি কমিয়ে সলফে সলেহিনদের মতন দুনিয়াদারি করুন এবং নিজেকে বাঁচান, পরকালমুখী হন, নিজের
জীবনকে আল্লাহমুখী করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।